শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন সকালবেলা আমার উঠে কাজকর্ম আমি শুরু করে দিয়েছি। সকালবেলা বাবা তো এখানে জল এনে এনে যোগান দিচ্ছে। আমি এখানে থালা বাসন কটা বের করে নিয়েছি, আর বালতিতে কিচ্ছু জামা কাপড় ছিল সেগুলো ভিজিয়ে দিয়েছি। আর বাবা গেছিল আমাদের পুকুরে জাল ফেলতে, বাড়ির পুকুরে। তো সেখানে আছে কই মাছের রাস। তো এই কটা কই মাছ ধরে এনেছে, এখানে 14 পিস মতো কই মাছ আছে। ওটা কাটার সময় আমরা জানতে পেরেছি, আমরা যেহেতু 7 জন, তো 2 পিস করে ভালোভাবে হয়ে যাবে। তো এখন দেখো দিদা এখানে হাঁসতাড়া করছে, রাস্তার দিকে চলে যাচ্ছে বলে। চলা চলে যাচ্ছে। এই বাড়ি আয়। আমাদের পুকুরে যায় না, আবার এদিকে যাচ্ছে। জমিদার সকালবেলা সূর্যটা তো তার তেজ দেখাতে শুরু করে দিয়েছে। চলো বাবা জাল ফেলার পরে আমার যে কাজটা থাকে সেটা আমি করে আসি। তো যাচ্ছি এখন ঘাটের দিকে। বালতিটা দেখো ঘাটের মধ্যে রেখে দিয়ে চলে এসেছি, কারণ আমি তোমাদেরকে দেখাবো বলে ফোনটাই আনতে ভুলে গেছি। তো বালতিটা রেখে আবার ফোনটা আনতে ছুটেছি। আমি এই কদিন এত ভুলে যাচ্ছি কেন আমি বুঝতে পারছি না। প্রচুর জিনিস, কোনো কাজ আমাকে বলে গেলে সেই কাজটা করতে আমি ভুলে যাচ্ছি। তো এখানে দেখো পাঁক ভর্তি হয়ে গেছে, আর এগুলোকে আমি ঝাঁট দেবো, ভালো করে ধুয়ে দেবো ঘাটটা। আর আমাদের পুকুরের জলটা দেখো একদমই কমে গেছে, আর জলটা নষ্টও হয়ে গেছে। কিছু দিনের মধ্যে এই পুকুরটা আমাদের ছেঁচে ফেলা হবে। আমাদের মোট 3টে পুকুর। এই পুকুরটা হলো আমাদের ভাগে চাষ করা, মানে 5 বছর অন্তর অন্তর একবার করে আমাদের পড়ে। আর 2টো বাগানে 2টো পুকুর আছে, ওটা শুধু আমাদের। তো এই পুকুরটা কিছুদিন পরে ছেঁচা হবে, আর 2-1 দিনের মধ্যে আমাদের বড় বাগানের পুকুরটা ছেঁচা হবে। তার কিছুদিন পরে ছোট বাগানের পুকুর ছেঁচা হবে। তো এই চলছে, নিজেদের পুকুর থাকলে মাছের কোনো অভাব হয় না। তো আমি এখন এখানে বালতি করে জল নিয়ে যাচ্ছি। জলটা খারাপ হোক, কিন্তু ফুল গাছে দেওয়ার জন্য ঠিকই আছে। তো সকালবেলা জলটা একদমই ঠান্ডা আছে, বাড়ি গিয়ে আমি ফুল গাছে জল দেব। আমার তো অনেক ফুল গাছ আছে, সেরকম আমি যত্ন করতে পারি না। তো কিছু ফুল গাছে আমার জল দেওয়া হয়ে গেছে, সকালবেলা নিয়ে গিয়ে দিয়েছি। আর এই জলের ড্রামগুলো দেখো সকালবেলা বাবা সমস্ত কল থেকে এনেছে। আমাদের তো কলে জল উঠছে না, তাই কলের খানের অবস্থাটা খুবই খারাপ। তো এই যে গাছগুলো জল দেওয়া বাকি ছিল, মানে কম পড়েছে, তো আবার আমি গিয়ে পুকুর থেকে জল এনে দিলাম। তো কিভাবে ফুল গাছের যত্ন করব আমি বুঝতে পারি না। তো যতটা পারি নিজের মতো করার চেষ্টা করি। আর যেখান থেকে যে ফুল গাছটা পাই নিয়ে আসি। হাটে তো আমি সবসময় যাই, আর যে ফুল গাছটা ভালো লাগে নিয়ে চলে আসি, বসিয়ে দিই। কিন্তু যত্নের অভাবে ওরা ভালো করে বাড়তেই পারে না। আর এখানে বোতল কেটে এইগুলো বসিয়ে দিয়েছি। আর এপারে ফুল গাছ দেখো, অনেক ফুল গাছ বসিয়েছি আমি। একটা ফুল গাছ এনেছিলাম জানো 80 টাকা দিয়ে, মিনি গোলাপ। সেই তোমাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু ফুল গাছটাকে আমি বাঁচাতে পারিনি। তো এখানে দেখো বেশি ওই টাইম ফুলগুলো আছে। ফুলগুলো যখন ফোটে পুরো আলো হয়ে থাকে, এত সুন্দর লাগে দেখতে, এত সুন্দর সুন্দর কালার যে কি বলবো। আর এখানে একটা ডালিয়া ফুল গাছ আছে, 6-7 মাস বয়স হয়ে গেছে। দেখো সমানে এখনো পর্যন্ত ফুল দিয়ে যাচ্ছে। আর অনেকগুলো ডালিয়া ফুল গাছ ছিল, সেগুলোতে আর ফুল দেয় না। আর আমাদের বাড়িতে যেহেতু পাখি আছে, সারাদিন কিচির। ছেলেকে স্কুলে দিয়ে এই রাস্তার মধ্যে ঘুরছি, আর কি করব। তো এখন বাজে 9:20, 11টায় ছুটি হবে, তারপর নিয়ে একেবারে বাড়ি যাব। তো 2 ঘন্টা ঘুরি। এই যে দেখো আমাদের এখানে এলাহাবাদ ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক। তো এখন ব্যাংক তো বন্ধ, 10টা না বাজলে খুলবে না। আর এর পাশের ওই গলিটা আমার ছেলের স্কুল। এখন রাস্তাটা তবু একটু ছাওয়া আছে, পরে তো আর বসাই যাবে না, বসা কি দাঁড়ানোই যাবে না। এই যে রাস্তার উপরে ওইখানে স্কুটিটা রেখেছি, রেখে আর ঘুরছি। দেখো এইমাত্র ব্যাংক খুলছে, এখন বাজে 10:30 মতো। আজকে ব্যাংক খুলতেও লেট করেছে।
আজকে যেহেতু আমার কাজ নেই, কতটা চাপ ছিল না। অন্যদিন তো ব্যাংক খুলে বসে থাকে, তারপর স্যারেরা আসে। আমি যেহেতু এখানেই থাকি, সমস্তটা লক্ষ্য করি। আজকে স্যার এসে দাঁড়িয়েছিলেন। এই রে, মনে হয় আমি ভিডিও করছি, দেখে ফেলেছেন, চলো পালাও। হ্যাঁ, তো দাও দেখি একটা। একটাই দেবে, বেশি নয়। একটাই দেখো কত বড়, ভালো দেখে দেবে কিন্তু। বড়টাই দাও। ওই তো বড়টাই দিচ্ছে। বাবা, গরম বলে সব চাপা দিয়ে রেখেছো। তো দেখো, আমি এখন স্নান করে এলাম, এসেছি ছাদে জামা কাপড় মেলতে। এত প্রচণ্ড রোদ যে কি বলবো। বাড়িতেই আমাদের এরকম অবস্থা হয়ে যাচ্ছে, আর যারা কাজে যাচ্ছে তাদের কি হচ্ছে কি জানি, রোদের মধ্যে যারা কাজ করছে। তো ছেলেকে স্কুল থেকে নিয়ে এসেছি, তখন সময় 11:30। তারপর কিছু জামা কাপড় কাচলাম। তো এখন স্নান টান করে জামা কাপড় ধুয়ে মেলতে এলাম একেবারে। তো এই যে দেখো, জামা কাপড়গুলো সকালবেলা মেলে দিয়ে গেছিলাম, পুরো কড়কড়ে তো শুকিয়ে গেছে। তো এখন এগুলোকে তুলে নেব। আর এই দেখো, এই এক বালতি জামা কাপড় কেচে টেচে নিয়ে আসলাম। চলো এগুলোকে মেলে নিই, নয়তো পুরো সিদ্ধ হয়ে যাব। এই রোদের মধ্যে জামা কাপড় মেলতে যে কি কষ্ট। তোমাদেরকে একটু আগে বলছিলাম না যে যারা রোদের মধ্যে বাইরে কাজ করছে তাদের কতটা কষ্ট হচ্ছে বলো তো। এইটুকু রোদের মধ্যেই জামা কাপড় তুলতে গিয়ে যেন মনে হয় আমি যুদ্ধ করছি। জামা কাপড়গুলো টেনে টেনে নামাচ্ছি, যেন সব কিছু একসাথে চলে এলে হাতের মধ্যে কত ভালো হতো। আর যাদের বাইরে কাজ করছে এই রোদে, তাদের কতটাই না কষ্ট হচ্ছে। যেমন আমার হাজব্যান্ডের কথাই বলি, ও তো এখন রাজমিস্ত্রি কাজ করছে। অনেক দিন অন্য কাজ করতো, এখন ছেড়ে দিয়ে কদিন ওই কাজে লেগেছে। তো বাড়ি এসে বলবে আমার দমটা পুরো যেন বের হয়ে গেল। তো এত রোদের মধ্যে সেই একতলা থেকে দুতলায় ওঠা, ফের নিচে থেকে জল টেনে টেনে উপরে নিয়ে ওঠা, প্রচণ্ড কষ্ট হচ্ছে। বলছিল যেন মনে হয় হৃৎপিণ্ডটা বাইরে চলে আসছে। ও যেহেতু এইসব কাজ করতো না, ওর অভ্যেস নেই, অনেক বছর এই কাজগুলো করেনি, তো শুনেও একটু কষ্ট লাগে। তো বাড়িতে এসে খাওয়া দাওয়া করে, সেই সন্ধ্যাবেলায় সকালবেলা টিফিন করে দিই, নিয়ে চলে যায়। আগে তো টিফিন খাওয়ার কোনো বালাই ছিল না, সেই মিস্ত্রিটা যখন খাবে তখন গিয়ে খেত। আর আমাদের এখানে কাজ তোমাদের শুনলেই মাথা খারাপ হয়ে যাবে। দুপুরে খাওয়া তো দূরে যাক, সেই সকালবেলা একটু চা খাবে, আর সেই কাজ ছাড়ার সময় হয়তো সন্ধে বা বিকেলে তখন গিয়ে যা খেতে দেবে তাই খাবে। তো এইরকমভাবে কাজ করা যায়? ওই হয়ে হয়ে শরীর খারাপ হয়ে গেছিলো। তারপরে অন্য কাজে লেগেছে, আবার এসে সেই একই কাজে যোগদান করলো। মাঝে মাঝে মনে হয় যে এই কাজ তো পারবে না বলে ছেড়ে দিয়েছিল, কিন্তু পরিস্থিতির কাছে সব কিছু মেনে নিতে হয়, কিছু করার নেই। আমি এখন জামা কাপড়গুলো মেলে নিয়ে আমার ছেলেকে খাওয়াবো। তো ওকে স্নান করিয়ে বসিয়ে দিয়ে এসেছি। নিচে গিয়ে চলো কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাই। আর প্রত্যেক দিনের মেনুতে তো আছে ভাত, আর সাথে ছিল কই মাছের ঝোল, ওই যে সকালবেলা দেখিয়েছিলাম, সববার দুটো করে। কিন্তু বিশ্বাস করো, আমিও মাছ খাইনি, আমার ছেলেও খায়নি। ওকে একটা ডিম ভেজে দিয়েছিলাম। এই টুকু মাছের কি কাঁটা ছাড়াবো বলো তো। আর আমারও না কেন জানি না মাছ টাছ খেতে আর ভালো লাগছিল না। এই চচ্চড়ি হয়েছিল, কুমড়ো চচ্চড়ি চুনো মাছ দিয়ে, ওটাই খেয়েছিলাম। আর এখানে দেখো আমাদের এই দেশি ফ্রিজের মধ্যে সমস্ত জল ডুবিয়ে রেখেছি। আর যে জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম এখানে মেলে দিলাম। আর এখনও বিছানার চাদরটা পাল্টানো হয়নি, এবারে পাল্টে নেব। তো এটার উপরেই পেতে দিই। আর বালিশের কভারগুলো না অনেকটাই পুরনো হয়ে গেছে, কিছু মনে করো না, এখনও কেনা হয়নি, কিনে নিয়ে তারপর একেবারে বদলাবো। আর ছেলের জন্য আনা ছিল দই, ভাত খেয়ে নিয়ে ওকে দই দিলাম, ও খেয়ে নিল। আমি কিন্তু এটা একদমই খাই না। আর আমার হাজব্যান্ড কাজে থেকে আসার সময় বলে বলে ঢুকছে যে আজকে যা কাজ করলাম অর্ধেকটা তো এটা কিনতেই চলে গেল। পরে দেখলাম যে আমি এটা বলেছিলাম কদিন আগে যে একটা পাউডার কিনতে হবে, এই নাইসিল পাউডারটা মাখলে বেশ ঠান্ডা ঠান্ডা হয়, ছেলের শরীরটা বেশ ভালো লাগে। তো ও আজকে আসার সময় নিয়ে এসেছে। আর দেখো আমি বিছানার চাদরটা পাল্টে নিয়েছি, এবারে আমি ছেলেকে পড়তে বসাবো। তার আগে দেখো আমি আমার হাজব্যান্ড
বোনকে একটু ওই গ্লুকন-ডির জলটা করে দিচ্ছি। আর ফ্রিজে রেখেছিলাম জল, তো দেখো কি সুন্দর বরফটা লাগছে দেখতে। যখন তো ঢাললাম মগের মধ্যে জলই ছিল, কিন্তু ঢালার পরে দেখছি এরকম যেন ভাঙাচোরা বরফ বরফ হয়ে গেছে। তো বেশ ভালো লাগলো দেখতে, কারণ আমাদের তো একদম ছোট ফ্রিজ, এতটাও আশা করিনি যে এতটা ভালো বরফ জমবে। তো চলো জলটাকে করে দিই। ওকে দেব একদম ছোট্ট, মানে ছোট্ট বলতে একদম অল্প ঠান্ডা জল দেব, বরফ দেব একটুকুনি, তার মধ্যে গরম জল যেটা নর্মালি জল হয় সেটা দিয়ে গ্লুকন-ডি দিয়ে গুলে দেব। আর আমি এই মগের মধ্যে যেটুকুনি ঠান্ডা বরফ জল আছে ওইটার মধ্যে খাবো। তো ছেলেকে পড়তে বসাবো আর আমি এক ঢোক করে খাবো। আর আমার হাজব্যান্ডের ওই গ্লুকন-ডির মধ্যে একটুকুনি বেশি করে দেব। আর আমি একদমই মিষ্টি কম খাই, তো তার জন্য 1-2 চামচ নিয়ে গুলে নেব অতটা জলের মধ্যে। আর ছেলেকে বলেছিলাম তুমি খাবে, বললো না আমি খাবো না, আমার ছেলে এইসব একদম পছন্দ করে না। আর বাড়ির সবাই যে যার কাজে আছে, যার যখন দরকার পড়ে সে নিয়ে খেয়ে নেয়। আমাদের ওই রকম নেই যে তুমি দাও গো তারপর আমি খাবো, নয়তো আমি খাবো না। তো যার যখন মনে হয় সে সেই কাজটা সেরে এসে সে যে যার মতো খেয়ে নেয়। তো এটা একদিক থেকে ভালো, তাই না? তো আমাদের না আজকে আরও একটা জিনিস বিক্রি করে দিতে হবে। ওই যে বললাম পরিস্থিতির কাছে সব কিছু মেনে নিতে হয়। সেই পয়লা বৈশাখের দিন এই হোম থিয়েটারটা কেনা হয়েছিল, কিন্তু আজ 1 মাসও হয়নি, তার মধ্যে এটা বিক্রি করে দিতে হবে। কেন হলো সেসবগুলো আজ তোমাদেরকে জানালাম না। এখন সময় 9টা, তো ছেলেকে পড়িয়ে নিয়ে এখন এলাম ছাদে একটু বসার জন্য। নিচে তো একদম গরমে গরম, তো ছাদে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে, এলে পুরো শরীর মন সব কিছুই ভালো হয়ে যায়। আর সাথে যদি থাকে এরকম চাঁদের আলো, তো দেখো এই যে একটা লাইট জ্বেলেছি এখানে, আর আমার বাবা এখন খেলা করছে। তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। হ্যাঁ, তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমাকে একটা কমেন্ট করো।